হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে ক্লাস 10-এর আয়তঘন ও ঘনক চ্যাপ্টার থেকে 10টি বিভিন্ন প্রকার শর্ট টাইপ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, ঘনকের একটি তলের কর্ণ 8√2 মিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? দেখো, এখানে দেওয়া আছে ঘনকের একটি তলের কর্ণ 8√2 মিটার। আমরা জানি কি ঘনকের প্রতিটি তল বর্গক্ষেত্র, তাহলে ঘনকের একটি তলের কর্ণ মানে কি বর্গক্ষেত্রের কর্ণ। তো বর্গক্ষেত্রের কর্ণ কি সূত্র? √2 ইন্টু বাহু। দেখো, ঘনকের একটি তলের কর্ণ দেওয়া আছে 8√2 মিটার, আর ঘনকের প্রতিটি তল কি বর্গক্ষেত্র হয়, তাহলে কি দেওয়া আছে? বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে। তাহলে দেখো, ঘনকের প্রতিটি তল বর্গক্ষেত্র। ঘনকের প্রতিটি তল কি হয়? ঘনকের প্রতিটি তল কি হয়? বর্গক্ষেত্র। তাহলে একটি তলের কর্ণ 8√2, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে কত? 8√2। তাহলে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ মিটার। যেহেতু কোশ্চেনে মিটার দেওয়া আছে, ঘনকের প্রতিটি বাহু কত ধরবে? এ মিটার। তাহলে অতএব ঘনকের একটি তলের কর্ণ তা ঘনকের একটি তলের কর্ণের সূত্র কি? মানে বর্গক্ষেত্রের কর্ণ √2 ইন্টু বাহু, √2 ইন্টু এ মিটার। তা দেখো, ঘনকের একটি তলের কর্ণ কত হচ্ছে? √2 ইন্টু এ মিটার। √2 ইন্টু এ সমান কত দেওয়া আছে? 8√2। তাহলে প্রশ্ন অনুসারে √2 এ সমান হচ্ছে 8√2, বা এ সমান কত হবে? 8√2, √2 নিচে নেমে যাবে বাই √2 কেটে যাচ্ছে, তাহলে এ সমান হচ্ছে 8। কিসের মান চাইছে? ঘনকটির কর্ণে। ঘনকের কর্ণের কি সূত্র? √3 ইন্টু এ। ঘনকের কর্ণের কি সূত্র? √3 ইন্টু এ। তাহলে অতএব ঘনকের কর্ণ সমান হচ্ছে সূত্র √3 ইন্টু এ। √3 ইন্টু এ মানে কত? 8। তাহলে কত হচ্ছে উত্তর? 8√3 মিটার। দেখো, কোশ্চেনে দেওয়া আছে ঘনকের একটি তলের কর্ণ 8√2 মিটার, আর ঘনকের একটি তল মানে বর্গক্ষেত্রের কর্ণ কত? 8√2। তাহলে দেখো, একটি তলের কর্ণ কি সূত্র হবে? √2 ইন্টু এ, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণ। এর সমান কত হচ্ছে? 8√2। তাহলে এর সমান কত হচ্ছে? 8। আর উত্তর চেয়েছে ঘনকটির কর্ণ। ঘনকের কর্ণ সূত্র কি? √3 ইন্টু বাহু। তাহলে √3 ইন্টু বাহু, √3 ইন্টু 8, এখানে 8 দেওয়া আছে। তাহলে কত হচ্ছে? 8√3 মিটার। তাহলে ঘনকের কর্ণ কত হচ্ছে? 8√3 মিটার। একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি x মিটার এবং সমগ্র তলের ক্ষেত্রফল y বর্গমিটার হলে উহার কর্ণের দৈর্ঘ্য কত? দেখো, আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি দেওয়া আছে কত? x মিটার, আর সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে y বর্গমিটার। উহার কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে তোমরা প্রথমে আয়তঘনকের দৈর্ঘ্য ধরে নেবে a মিটার, প্রস্থ b মিটার, উচ্চতা c মিটার। তাহলে সমষ্টি কত দেওয়া আছে? x মিটার। তাহলে a প্লাস b প্লাস c সমান কত হবে? x। আর দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে y বর্গমিটার। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইজিক্যাল টু কত হবে? y। তা দেখো, প্রথমে তোমরা ধরে নেবে দৈর্ঘ্য সমান a মিটার, প্রস্থ b মিটার, উচ্চতা c মিটার। তাহলে ধরি আয়ত ঘনকের দৈর্ঘ্য সমান হচ্ছে a মিটার, প্রস্থ সমান b মিটার, আর উচ্চতা সমান c মিটার। তাহলে দেখো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সমষ্টি x মিটার। তাহলে প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সমষ্টি, তাহলে a প্লাস b প্লাস c সমান হচ্ছে x। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দেবে। দেখো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সমষ্টি কত দেওয়া আছে? x মিটার। তাহলে a প্লাস b প্লাস c সমান কত হবে? x। আর কি দেওয়া আছে? সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। দেখো,
সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এটা সমান কত দেওয়া আছে? এটা সমান দেওয়া আছে ওয়াই, তাহলে সমান ওয়াই। এখান এটা দিয়ে দিবে 2 নাম্বার। এবার দেখো এ প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে এক্স। উভয় পক্ষকে বর্গ করে দাও, উভয় পক্ষকে বর্গ করে পাই। দেখো আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কর্ণ মানে কি? আয়তঘনের কর্ণ মানে রুট ওভার দৈর্ঘ্য এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, আর এটা হয়ে যাবে এক্স স্কয়ার। এবার দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c হয়। তো 2টা তোমরা কমন নিয়ে নেবে, 2 কমন নিলে কত হবে? ab প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে এক্স স্কয়ার। দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কি সূত্র? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca হয়। এখান থেকে 2টা কমন নেওয়া হয়েছে, তাহলে কত হচ্ছে? 2 কমন নিলে ab প্লাস বিসি প্লাস সিএ। দেখো এর মান 2 ইন্টু এবি প্লাস বি প্লাস সি এর মান কত হয়? তাহলে এখানে ওয়াই বসিয়ে দিবে। 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত? ওয়াই, তাহলে এখানে ওয়াই বসিয়ে দিতে হবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ওয়াই, এর মানটা হচ্ছে ওয়াই, সমান হচ্ছে এক্স স্কয়ার। বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত হবে? এক্স স্কয়ার সমান এক্স স্কয়ার মাইনাস ওয়াই হবে। ওয়াইটা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবে। এবার দেখো এটা বর্গমূল করে দাও, তাহলে রুট কত হবে? রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হচ্ছে রুট এক্স স্কয়ার মাইনাস ওয়াই। তাহলে এটা হচ্ছে কি? আয়তঘনকের কর্ণ। তাহলে অতএব আয়ত ঘনকের কর্ণ কত হচ্ছে? রুট এক্স স্কয়ার মাইনাস ওয়াই, এত মিটার। দেখো আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি দেওয়া আছে এক্স মিটার, আর সমগ্র তলের ক্ষেত্রফল ওয়াই বর্গ মিটার। কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, তো দৈর্ঘ্যকে প্রথমে তোমরা ধরে নেবে এ, প্রস্থকে বি, উচ্চতাকে সি, সমষ্টি কত? এক্স, তার মানে কত হবে? এ প্লাস বি প্লাস সি সমান এক্স হবে। আর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান দেওয়া আছে ওয়াই। এবার দেখো এ প্লাস বি প্লাস সি সমান এক্স, উভয় পক্ষকে বর্গ করে দেবে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এক্স স্কয়ার হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2টা কমন নেবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে এক্স স্কয়ার। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত? ওয়াই, তাহলে এখানে ওয়াই বসিয়ে দিবে। তাহলে কত হচ্ছে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত হবে? এক্স স্কয়ার মাইনাস ওয়াই। ওয়াইটা সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাবে, তাহলে কত হচ্ছে? এক্স স্কয়ার মাইনাস ওয়াই। এটা কি করবে? এটা হচ্ছে বর্গমূল করে দেবে, তাহলে এটাও বর্গমূল হয়ে যাবে, তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই। তাহলে আয়তঘনের কর্ণ কত হচ্ছে? রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই মিটার। এরপরের কোশ্চেন, একটি ঘনকের আয়তন 8a কিউ প্লাস 60 স্কয়ার বি প্লাস 150 এবি স্কয়ার প্লাস 125 বি কিউ ঘনসেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? দেখো ঘনকের আয়তন দেওয়া আছে 8a কিউ প্লাস 60 স্কয়ার বি প্লাস 150 এবি স্কয়ার প্লাস 125 বি কিউ। তাহলে ঘনকের আয়তন দেওয়া আছে, এখান থেকে তোমার ঘনকের বাহুটা বের করবে। আর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? 6 ইন্টু বাহু স্কয়ার, 6 ইন্টু বাহুর হোল স্কয়ার। তাহলে ঘনকের আয়তন দেওয়া আছে, এখান থেকে ঘনকের বাহুর দৈর্ঘ্য প্রথমে নির্ণয় করতে হবে। তা দেখো ঘনকের আয়তন সমান দেওয়া আছে 8a কিউ প্লাস 60 স্কয়ার বি প্লাস 150 এবি স্কয়ার প্লাস 125 বি কিউ ঘন সেমি। এটা দেখো এটা 2 এর হোল কি হবে? তাহলে এ কিউ প্লাস 3 স্কয়ার, বিটা কত হবে? 5b এর হোল কি হবে? তাহলে এখানে 5b লিখবো, 5b প্লাস 3a ইন্টু 5b এর হোল স্কয়ার হবে প্লাস 5b এর হোল কি, এত ঘন সেমি। দেখো 8a কিউ মানে 2 এর হোল কি হচ্ছে? তাহলে এ কিউ প্লাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস পি কিউ। এটা কার সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি এর হোল কিউ, এত ঘন সেমি।
তাহলে দেখো ঘনকের আয়তন হচ্ছে 2a প্লাস 5b হোল কিউ। এবার ঘনকের বাহুকে তোমরা x ধরে নেবে। তাহলে ধরি ঘনকের প্রতিটি বাহু সমান হচ্ছে x সেমি। তাহলে ঘনকের আয়তন কত হবে? ঘনকের আয়তন হচ্ছে এক্স কিউ, বাহুর কিউ, তাহলে এক্স কিউ ঘন সেমি। এবার দেখো প্রশ্নানুসারে এক্স কিউ সমান কত হবে? 2a প্লাস 5b হোল কিউ। তাহলে প্রশ্নানুসারে এক্স কিউ সমান হচ্ছে 2a প্লাস 5b হোল কিউ। তাহলে দেখো এখান থেকে এক্স সমান কত হবে? ঘনমূল করে নেবে। এক্স সমান কত হবে? 2a প্লাস 5b হবে। তাহলে ঘনক এক্স কিউ সমান কত হচ্ছে? 2a প্লাস 5b হোল কিউ। এটা ঘনমূল করলে কত হবে? এক্স সমান 2a প্লাস 5b। তাহলে ঘনকের প্রতিটি বাহু কত? 2a প্লাস 5b। উত্তর চেয়েছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি সূত্র? 6 ইন্টু বাহু স্কয়ার। 6 ইন্টু 2a প্লাস 5b এর কি হবে? হোল স্কয়ার, এত বর্গ সেমি। তাহলে দেখো 6 ইন্টু, এটা সূত্র করে দেবে a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে a স্কয়ার প্লাস 2ab, 2a ইন্টু 5b প্লাস 5b এর হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে? 6 ইন্টু 4a স্কয়ার প্লাস 20ab প্লাস 25b স্কয়ার, এত বর্গ কি হবে? সেমি। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রে কত হবে? 6 ইন্টু 4a স্কয়ার প্লাস 20ab প্লাস 25b স্কয়ার বর্গ সেমি। ঘনকের আয়তন দেওয়া আছে 8a কিউ প্লাস 60 স্কয়ার বি প্লাস 150ab স্কয়ার প্লাস 125b কিউ। তাহলে দেখো এটা যদি এ কিউ লেখা হয়, 2 এর হোল কিউ হবে এ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ। আগামী অঙ্ক এটা সাজানো যাবে। তাহলে 2 এর হোল কিউ প্লাস 3a স্কয়ার মানে 2a স্কয়ার ইন্টু বি মানে 5b হবে প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ। তাহলে কার সূত্র হচ্ছে? 2a প্লাস 5b এর হোল কিউ। এবার দেখো ঘনকের প্রতিটি বাহুকে এক্স সেমি ধরবে। তাহলে ঘনকের আয়তন কত? এক্স কিউ। তাহলে এক্স কিউ সমান কত হবে? 2a প্লাস 5b এর হোল কিউ। তাহলে দেখো এক্স কিউ সমান হচ্ছে 2a প্লাস 5b এর হোল কিউ। তাহলে এক্স সমান কত হবে? ঘনমূল করবে। তাহলে কত? দুপাশে কিউ কিউ বাদ হয়ে যাবে। তাহলে 2a প্লাস 5b। আচ্ছা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রে কি? 6 ইন্টু বাহু স্কয়ার। তাহলে 6 ইন্টু বাহুটা কত? 2a প্লাস 5b। তাহলে 2a প্লাস 5b এর হোল স্কয়ার। এটাও দেখো a প্লাস b হোল সূত্র হয়ে যাবে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কত হচ্ছে? 6 ইন্টু 4 স্কয়ার প্লাস 20ab প্লাস 25b স্কয়ার বর্গ সেমি। এর পরের কোশ্চেন, একটি সমকোণী চৌপলের পরপর তিনটি তলের ক্ষেত্রফল যথাক্রমে এক্স ওয়াই জেড এবং আয়তন ভি হলে প্রমাণ করে যে ভি স্কয়ার ইকুয়াল টু এক্স ওয়াই জেড। দেখো সমকোণী চৌপলের পরপর তিনটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে যথাক্রমে এক্স ওয়াই জেড, আয়তন দেওয়া আছে ভি, প্রমাণ করতে হবে ভি স্কয়ার ইকুয়াল টু কত? এক্স ওয়াই জেড। তাহলে চৌপলের দৈর্ঘ্য আমরা এ ধরি, প্রস্থকে বি ধরি আর উচ্চতাকে সি ধরি। তাহলে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এবি, এবি সমান দেওয়া আছে এক্স, আর প্রস্থ ইন্টু উচ্চতা মানে বিসি, বিসি সমান দেওয়া আছে ওয়াই, আর উচ্চতা ইন্টু দৈর্ঘ্য সমান সি ইন্টু এ, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য সি এ সমান কত দেওয়া আছে? জেড। আয়তন হচ্ছে কত? ভি সমান কত হবে? এ ইন্টু বি ইন্টু সি। আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ভি সমান কত হবে? এ বি সি। তা দেখো অঙ্ক করছি। প্রথমে তোমরা ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য সমান হচ্ছে এ একক, প্রস্থ সমান হচ্ছে বি একক, আর উচ্চতা সমান হচ্ছে সি একক। তাই দেখো তিনটি তলের ক্ষেত্রফল দেওয়া যথাক্রমে এক্স ওয়াই জেড। তাহলে প্রথম তল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এবি, এবি সমান দেওয়া আছে কত? এক্স। তাহলে অতএব এবি সমান হচ্ছে এক্স, আর প্রস্থ ইন্টু উচ্চতা মানে বিসি, বিসি সমান দেওয়া আছে ওয়াই, আর উচ্চতা দৈর্ঘ্য মানে সি এ, সি সমান দেওয়া আছে জেড। এবার দেখো আয়তন দেওয়া আছে কত? ভি। আয়তন সমান কি সূত্র? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে ভি সমান কি হবে? আয়তন কত হচ্ছে? এ বি সি ঘন একক।
দেখো আয়তন বি ইজিক্যাল টু কত হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ ভি সমান কত হচ্ছে এ বি সি। এবার দেখো ভি সমান হচ্ছে এ বি সি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। উভয় পক্ষ বড় করলে কত হবে, এটা ভি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে কি করা হলো, এটা উভয় পক্ষকে বর্গ করে পায়। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তাহলে দেখো ভি স্কোয়ার ইজিক্যাল টু, এটা আমরা লিখতে পারি এ বি ইন্টু বি সি ইন্টু সি লিখতে পারি। দেখো এ ইন্টু এ স্কোয়ার, বি ইন্টু বি স্কোয়ার, আর সি স্কোয়ার মানে সি ইন্টু সি মানে সি স্কোয়ার চলে আসছে। এবার দেখো এবি মানে কি, এবি মানে হচ্ছে এক্স, বিসি হচ্ছে কত ওয়াই, আর সি এ জেড। যেহেতু এবির মানে যে এক্স, তাহলে এবি মানে এবির জায়গায় এক্স লিখো, বিসি মানে কত ওয়াই, ওয়াই লিখবে, সি এর মানে হচ্ছে জেড। তাহলে দেখো বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে এক্স ওয়াই জেড, প্রমাণিত। দেখো একটি সমকোণী চৌপলের পরপর তিনটি তলের ক্ষেত্রফল যথাক্রমে এক্স ওয়াই জেড, আয়তন ভি, প্রমাণ করতে হবে ভি স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই জেড। দেখো চৌপলটির দৈর্ঘ্য ধরবে কত এ একক, প্রস্থ বি একক, উচ্চতা সি একক। আচ্ছা তিনটি তল, প্রথমটি ক্ষেত্রফল তল হচ্ছে এক্স ক্ষেত্রফল, পরেরটা হচ্ছে ওয়াই, তারপরটা জেড। প্রথম তল হতো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এ বি সমান এক্স হবে। আর দ্বিতীয় তল হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা মানে বিসি সমান ওয়াই হবে। আর তৃতীয় তল উচ্চতা ইন্টু দৈর্ঘ্য সি এ সমান জেড। তাহলে এবি সমান কত হচ্ছে এক্স, বিসি সমান ওয়াই, সি এ সমান জেড। আয়তন বি সমান কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এবিসি। এবার বি সমান এবিসি, এবার উভয় পক্ষ বড় করে দেবে, উভয় পক্ষকে বড় করলে কি হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, যে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এটাকে তোমার ভেঙে দিবে এ বি ইন্টু বিসি ইন্টু সি এ। যেহেতু এ বি ইন্টু বিসি ইন্টু সি এর মান দেওয়া আছে, তাহলে এবি মান এক্স বসাবে, বিসির মান ওয়াই, সি এর মান জেড, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে এক্স ওয়াই জেড, প্রমাণিত। এরপরের কোশ্চেন, একটি ঘনকের প্রতিটি বাহুকে 10% বৃদ্ধি করলে উহার আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো ঘনকের প্রতিটি বাহুকে 10% বৃদ্ধি করলে আয়তনটা শতকরা কত বৃদ্ধি পাবে নির্ণয় করতে হবে। তো তোমরা প্রথমে ধরবে ঘনকের প্রতিটি বাহু এ একক, ধরি ঘনকের প্রতিটি বাহু হচ্ছে এ একক। তাহলে অতএব ঘনকের আয়তন কত হবে, ঘনকের আয়তন হবে কিউ ঘন একক। তাহলে ঘনকের প্রতিটি বাহু যদি এ একক ধরা হয়, আয়তন কত হচ্ছে এ কিউ ঘন একক। এবার ঘনকের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে আয়তন কত বৃদ্ধি নির্ণয় করতে হবে। তাহলে ঘনকের প্রতিটি বাহুকে 10% বৃদ্ধি করলে, 10% বৃদ্ধি করলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে, দেখো ঘনকের বাহু ছিল এ একক আর বৃদ্ধি 10%, তার 10% এ ইন্টু 10/100। এটা কার 0 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে এ প্লাস এ বাই 10 একক। এবার লসাগু করে 10 লসাগু হবে, এটা হবে 10a প্লাস এ, তাহলে কত হচ্ছে 10a প্লাস এ মানে 11a/10। ঘনকের বাহু ছিল একক, ঘনকের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ওর বাহুর দৈর্ঘ্য কত হবে, এ প্লাস এ ইন্টু 10/100। প্রথমে বাহুটি ছিল এ একক, তার 10% বৃদ্ধি হচ্ছে, তাহলে এ প্লাস এ ইন্টু 10/100 কত হচ্ছে 11a/10 একক। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 11a/10 একক। তাহলে এখন আয়তন কত হবে ঘনকের, অতএব এখন ঘনকের আয়তন 11a/10 হোল কিউ হবে, 11a/10 হোল কিউ ঘন একক। তাহলে ঘনকের আয়তন সূত্র কি, বাহুর হোল কিউ। তাহলে এখন বাহু কত 11a/10, তাহলে 11a/10 হোল কিউ হবে। এটা গুণ করলে কত হবে 1331 এ কিউ বাই 1000 ঘন একক। তাহলে আয়তন কত হচ্ছে 1331 এ কিউ বাই 1000 ঘন একক। তাহলে আগে আয়তন ছিল এ কিউ, এখন আয়তন বৃদ্ধি পেয়ে কত হয়েছে 1331 এ কিউ বাই 1000। তাহলে আয়তন বৃদ্ধি কত হবে
এটা মাইনাস এটা হবে। তাহলে অতএব ঘনকের আয়তন বৃদ্ধি, ঘনকের আয়তন বৃদ্ধি। দেখো ঘনকের আয়তন বেড়ে কত হয়েছে 1331 এ কিউ বা 1000 মাইনাস এ কিউ ঘন একক। দেখো ঘনকের আয়তন ছিল প্রথমে এ কিউ, আয়তন বেড়ে হয়েছে 1331 এ কিউ বা 1000, তাহলে আয়তন বৃদ্ধি কত 1331 এ কিউ বা 1000 মাইনাস এ কিউ। এটা লসাগু করবে 1000 লসাগু হবে, তাহলে 1331 এ কিউ মাইনাস এটা এখানে 1000 চলে যাবে 1000 এ কিউ ঘন একক। এটা বিয়োগ করলে 331 এ কিউ বাই 1000 ঘন একক। দেখো উত্তর চেয়েছে ঘনকের আয়তন শতকরা কত বৃদ্ধি, তাহলে অতএব ঘনকের আয়তন, ঘনকের আয়তন বৃদ্ধি সমান কত হবে 3331 এ কিউ বা 1000 বাই প্রাথমিক আয়তনটা হবে এ কিউ ইন্টু 100%। দেখো ঘনকের আয়তন বৃদ্ধি কি হবে, আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু 100 শতকরা বৃদ্ধি। ঘনকের আয়তন শতকরা বৃদ্ধি কি সূত্র হয়, আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু 100। তাহলে এটা ক্যালকুলেশন করো কত হবে 3331 এ কিউ বা 1000, এটা ভাগ চিহ্ন আছে, এটা গুণ চিহ্ন করলে উল্টে যাবে 1 বাই এ কিউ হবে ইন্টু 100%। তাহলে এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে, এ কিউ কেটে যাচ্ছে, তাহলে 331 বাই 10, 331 বাই 10% স্যার কত হচ্ছে 33.1%। তাহলে ঘনকের আয়তন বৃদ্ধি কত 33.1%। দেখো একটি ঘনকের প্রতিটি বাহুকে 10% বৃদ্ধি করলে উহার আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। ঘনকের প্রতিটি বাহুকে তোমরা প্রথমে এ ধরে নেবে, তাহলে আয়তন কত হবে কিউ, 10% বাহুটাকে বাড়ানো হচ্ছে, তাহলে প্রতিটি বাহু 10% বৃদ্ধি করা হলে প্রতিটি বাহু কত হবে, আগে বাহু ছিল এ, বৃদ্ধি হচ্ছে তার 10%, তাহলে এ প্লাস এ ইন্টু 10 বাই 100, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে 11 এ বাই 10। তাহলে এখন ঘনকের আয়তন কত হবে 11 এ বাই 10 হোল কিউ, এটা কত হচ্ছে 1331 এ কিউ বাই 1000 ঘন একক। তাহলে আগে আয়তন ছিল এ কিউ, এখন আয়তন হয়েছে বেড়ে 1331 এ কিউ বাই 1000, তাহলে আয়তন বৃদ্ধি কত, এটা মাইনাস এ কিউ হবে, তাহলে 1331 এ কিউ বাই 1000 মাইনাস এ কিউ। তাহলে আয়তন বৃদ্ধি কত 331 এ কিউ বাই 1000, তাহলে আয়তন শতকরা বৃদ্ধি কত হবে, আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু 100, তাহলে আয়তন বৃদ্ধি কত 331 এ কিউ বাই 1000 বাই প্রাথমিক আয়তন মানে কত এ কিউ ইন্টু 100, এটা কত হচ্ছে 33.1%। কোশ্চেন একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত যথাক্রমে 8:5:3 এবং কর্ণের দৈর্ঘ্য 35√2 সেমি, উহার সমগ্রতলের ক্ষেত্রফল কত। দেখো সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত দেওয়া আছে 8:5:3 এবং কর্ণের দৈর্ঘ্য 35√2 সেমি, উহার সমগ্রতলের ক্ষেত্রফল কত চেয়েছে। তাহলে দৈর্ঘ্য সমান কত লিখব আমরা 8x, প্রস্থ সমান হচ্ছে 5x, উচ্চতা সমান 3x। যেহেতু সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে 8:5:3, তার দৈর্ঘ্য সমান কত ধরবো 8x সেমি, যেহেতু অঙ্কের সেমি দেওয়া আছে এককটা, প্রস্থ কত 5x সেমি আর উচ্চতা হচ্ছে 3x সেমি। তাহলে ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য সমান হচ্ছে 8x সেমি, প্রস্থ কত হবে, প্রস্থ হয়ে যাবে 5x সেমি আর উচ্চতা 3x সেমি। দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে 8:5:3, তার দৈর্ঘ্য সমান কত লিখব 8x সেমি, প্রস্থ হচ্ছে 5x সেমি, উচ্চতা হচ্ছে 3x সেমি। আচ্ছা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত 35√2, তাহলে সমকোণী চৌপলের কর্ণের কি সূত্র, সমকোণী চৌপলের কর্ণ সূত্র হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে কত হবে দৈর্ঘ্য স্কয়ার মানে 8x এর হোল স্কয়ার হবে প্লাস 5x এর হোল স্কয়ার
প্লাস 3x এর হোল স্কয়ার। দেখো সমকোণী চৌপলের কর্ণ কি সূত্র? রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এবার দেখো এটা কত হবে? 64x স্কয়ার প্লাস 25x স্কয়ার প্লাস 9x স্কয়ার। এবার যোগ করে দেবে তিনটে, যোগ করলে কত হবে? 98x স্কয়ার। এবার দেখো এটা ভেঙে দিতে হবে। 98 কত হবে? 2 গুণিত 7 গুণিত 7, 49 2 98, আর x স্কয়ার আছে তাহলে x ইন্টু এক্স। এবার দেখো দুটো সাতের একটা সাত বাইরে বেরাবে, দুটো x এর একটা x, তাহলে কত হবে? 7, এই রুট টুটা ভেতরে রয়ে যাবে, 7√2 ইন্টু এক্স এত সেমি। তাহলে 7√2 ইন্টু এক্স সেমি। কর্ণ হচ্ছে কত? 7√2 ইন্টু এক্স সেমি। কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 35√2। তাহলে প্রশ্ন অনুসারে 7√2 ইন্টু এক্স সমান কত হবে? 35√2। তাহলে প্রশ্ন অনুসারে 7√2 ইন্টু এক্স সমান কত হচ্ছে? 35√2, বা এক্স সমান কত হবে? 35√2 বাই 7√2 হবে। এটা নিচে নেমে যাবে, তাই √2 টিকে দাও, 7 5 35। তাহলে এক্স সমান হচ্ছে 5। তাহলে এক্স মানে কত হলো? 5। তার দৈর্ঘ্য কত হবে? 8 গুণিত 5, এক্স এর মানটা বসিয়ে দিবে, 8 5 40 হবে। এটা হচ্ছে 5 ইন্টু 5 25, 3 ইন্টু 5। তাহলে অতএব দৈর্ঘ্য সমান হয়ে যাবে, দৈর্ঘ্য হচ্ছে 8x, তাহলে 8 গুণিত 5 সমান 40 সেমি। আচ্ছা, প্রস্থ হয়ে যাবে 5x দেওয়া যাবে, 5 ইন্টু 5 25 সেমি। আর উচ্চতা হয়ে যাবে, উচ্চতা হবে 3x, 3 গুণিত 5 সমান 15 সেমি। তাহলে দেখো আয়তঘনকের দৈর্ঘ্য 40 সেমি, প্রস্থ 25 সেমি, আর উচ্চতা কত হচ্ছে? 15 সেমি। উত্তর চেয়েছে আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তো আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে অতএব সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল, দেখো সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করবে, কত হবে? 2 ইন্টু এটা গুণ করলে 1000 হবে, প্লাস 375 প্লাস 600 বর্গ সেমি। তাহলে 2 ইন্টু এটা যোগ করলে 1975 হবে বর্গ সেমি। গুণ করলে এটার সঙ্গে গুণ করে দেবে, কত হচ্ছে? 3950 বর্গ সেমি। তাহলে সমকোণী চৌপলের সমগ্র ক্ষেত্র কত হচ্ছে? 3950 বর্গ সেমি। এরপরের কোশ্চেন, একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার সমষ্টি 24 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 15 সেমি। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার সমষ্টি দেওয়া 24 সেমি, কর্ণ দৈর্ঘ্য দেওয়া 15 সেমি। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। সমকোণী চৌপলের দৈর্ঘ্য ধরে নেবে a সেমি, প্রস্থ হচ্ছে b সেমি, উচ্চতা সমান c সেমি। তাহলে ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য সমান a সেমি, প্রস্থ সমান হচ্ছে b সেমি, আর উচ্চতা সমান c সেমি। তাহলে সমকোণী চৌপলের দৈর্ঘ্য ধরবে কত? a সেমি, প্রস্থ হচ্ছে b সেমি, উচ্চতা c সেমি। দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সমান হচ্ছে 24 সেমি। তাহলে প্রশ্নানুসারে a প্লাস b প্লাস c সমান কত হবে? 24। দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান হচ্ছে 24 সেমি, তার মানে a প্লাস b প্লাস c সমান কত হবে? 24 সেমি। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিবে। আবার দেখো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি। সমকোণী চৌপলের কর্ণের সূত্র কি? এবং কর্ণ হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার মানে স্কয়ার হবে, প্লাস প্রস্থ স্কয়ার মানে বি স্কয়ার হবে, প্লাস উচ্চতা সি স্কয়ার সমান দেওয়া আছে কত? 15। তাহলে 15, এটা 2 নম্বর দিয়ে দেবে। এবার সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরা হচ্ছে যথাক্রমে এবিসি। এবার দেখো সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি হবে?
টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ সমান কত হবে নির্ণয় করতে হবে। তা দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত 15। তাহলে দেখো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত 15। এটা বড় করে দাও, উভয় পক্ষকে বড় করে দাও, তাহলে উভয় পক্ষকে বর্গ করে পায়। তাহলে বর্গ করলে কি রুটটা উঠে যাবে, কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 15 স্কোয়ার মানে 225। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 225। বা দেখো এ প্লাস বি প্লাস সি এর মান কত 24, তাহলে এখানে 24 স্কোয়ার লিখবে, 24 স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 225। বা 24 কত হবে, 24 স্কোয়ার কত হবে 576 মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 225। বা মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত হবে 225। এটা সমান যে ডান দিকে নিয়ে যাবে তাহলে মাইনাস হয়ে যাবে 576। বা মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এটা বিয়োগ করলে কত হবে মাইনাস 351, মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত হচ্ছে 351। এটা দেখো সমকোণী চৌবলের সমকোণের ক্ষেত্রফলের সূত্র, টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, তো কত 351। তাহলে অতএব সমকোণী চৌবলের সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে 351 বর্গ সেমি। দেখো সমকোণী চৌবলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি দেওয়া 24 সেমি, কর্ণ দেওয়া আছে 15 সেমি, সমকোণী চৌবলের সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। তার দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য এ সেমি, প্রস্থ বি সেমি, উচ্চতা সি সেমি। তাহলে এ প্লাস বি প্লাস সি কত হবে 24। আর কর্ণের সূত্র কি, সমকোণী চৌবলের কর্ণ রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তাহলে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি 15। এবার দেখো রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি 15 উভয় পক্ষ বর্গ করে দেবে, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত 225। এবার দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এবার এ প্লাস বি প্লাস সি এর মান কত 24, তাহলে এখানে 24 বসিয়ে দিবে। এখান থেকে দেখো মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান কত হচ্ছে মাইনাস 351 আছে, দুপাশে মাইনাস কেটে যাচ্ছে। তার টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ মানে কি সমগ্র তলের ক্ষেত্রফল, সমকোণী চৌবলের সমগ্র তলের ক্ষেত্রফল কি টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি কত হচ্ছে 351। তাহলে চৌবলটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে 351 বর্গ সেমি। এরপরের কোশ্চেন, একটি আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 60 বর্গমিটার এবং পার্শ্বতলের ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির ক্ষেত্রফল কত। দেখো আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে 60 বর্গমিটার আর পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে 48 বর্গমিটার। তাহলে তোমরা প্রথমে আয়তঘনকের দৈর্ঘ্য ধরে নেবে এ মিটার, প্রস্থ বি মিটার, উচ্চতা সি মিটার। তাহলে ধরি আয়তঘনকের দৈর্ঘ্য সমান এ মিটার ধরবে, দৈর্ঘ্য মিটার, প্রস্থ বি মিটার আর উচ্চতা হচ্ছে সি মিটার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে অতএব আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এত বর্গ মিটার। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। আবার দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে আয়তঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল
পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এত বর্গ মিটার। তাহলে দেখো সমতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি। তাহলে সমতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে 60, তাহলে এটা সমান কত হবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত হবে 60, আর 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি সমান কত হবে 48। তাহলে দেখো প্রশ্নানুসারে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা সমতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে 60, তাহলে সমান 60, এটা 1 নম্বর দিবে ডট ডট দিয়ে। আচ্ছা পার্শ্বতলের ক্ষেত্রফল কত 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি, এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 48, তাহলে এটা সমান কত হবে 48, এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো 1 নম্বর সমীকরণ বিয়োগ 2 নম্বর সমীকরণ করো, তাহলে ওতে 1 নং মাইনাস 2 নং, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করবে, তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা 1 নম্বর সমীকরণ বাম পক্ষটা, মাইনাস কত হবে 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি সমান কত হবে 60 মাইনাস 48 হবে, 60 মাইনাস 48। তাহলে দেখো 1 নং মাইনাস 2 নং করবে, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি সমান কত হবে 60 মাইনাস 48। এবার দেখো তাহলে এটা কত হবে 2 এ বি হবে প্লাস 2 বিসি প্লাস 2 সি এ, এটা 2 দিয়ে গুণ করে দেবে, এটা মাইনাস 2 এসি মাইনাস 2 বিসি সমান 12। এটা মাইনাস 2 এসি আর প্লাস 2 এসি কেটে যাবে, মাইনাস 2 বিসি প্লাস 2 বিসি, তার কথা হচ্ছে 2 এবি সমান 12, বা এবি সমান হচ্ছে 12/2 সমান 6। তাহলে এবি মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, উত্তর হচ্ছে ভূমির ক্ষেত্রফল, তো আয়তঘনকের ভূমি মানে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে কত হচ্ছে 6, তাহলে হতে ভূমির ক্ষেত্রফল সমান 6 বর্গ মিটার। দেখো আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া 60 বর্গ মিটার, পার্শ্বতলের ক্ষেত্রফল 48 বর্গ মিটার, ভূমির ক্ষেত্রফল চেয়েছে। তাহলে তোমরা আয়তঘনকের দৈর্ঘ্য ধরবে এ মিটার, প্রস্থ বি মিটার, উচ্চতা সি মিটার। তাহলে আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি। এবার তোমরা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান দেওয়া আছে 60 দেওয়া আছে, 60 লিখবে। আর দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি সমান কত দেওয়া আছে 48, 48 লিখবে। এবার 1 নম্বর মাইনাস 2 নম্বর, 1 নং বিয়োগ 2 নং করলে কত হচ্ছে 2 এবি সমান 12, তাহলে এবি সমান হয়ে যাচ্ছে 6। এই মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ভূমির ক্ষেত্রফল, আয়তঘনকের ভূমি মানে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কত 6 বর্গ মিটার। তাহলে উত্তর হচ্ছে 6 বর্গ মিটার। এ সেন্টিমিটার ধার বিশিষ্ট 3টি লুডো ছক্কা পাশাপাশি যুক্ত করলে যে আয়তঘন তৈরি হয় তার ঘনফল ও সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এ সেন্টিমিটার ধার বিশিষ্ট 3টি লুডো ছক্কা পাশাপাশি যুক্ত করলে যে আয়তঘন তৈরি হবে তার ঘনফল আর সমতলের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করতে হবে। এ সেন্টিমিটার ধার বিশিষ্ট 3টি লুডো ছক্কা পাশাপাশি যুক্ত করলে ওর দৈর্ঘ্যটা কত হবে এ প্লাস এ হবে। পাশাপাশি যদি লুডো ছক্কাগুলো যোগ করা হয় মানে যুক্ত করা হয় তাহলে কি দৈর্ঘ্যটা কত হবে এ প্লাস এ, আর প্রস্থ আর উচ্চতা কিন্তু কত থাকবে এ সেমি থাকবে, কিন্তু দৈর্ঘ্যটা কত হয়ে যাচ্ছে তাহলে এ প্লাস এ সমান 3a হয়ে যাবে। আর প্রস্থ কত হবে, প্রস্থ হবে এ সেমি আর উচ্চতা হবে এ সেমি। এ সেন্টিমিটার ধার বিশিষ্ট 3টি লুডোর ছক্কা পাশাপাশি যুক্ত করলে যে আয়তঘন তৈরি হবে
তার দৈর্ঘ্য কত হবে? তার দৈর্ঘ্য সমান হচ্ছে এ প্লাস এ হবে, সমান কত হবে? 3a সেন্টিমিটার হবে। দেখো পাশাপাশি তিনটি রুট ছক্কা, তার প্রথমটি ধার দেওয়া আছে সেমি, তারপরটা আবার এ হবে, তারপরটা, তাহলে দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? এ প্লাস এ সমান 3a হয়ে যাবে। কিন্তু প্রস্থ আর উচ্চতা কোনো পরিবর্তন হবে না। প্রস্থ কত হবে? প্রস্থ হচ্ছে এ সেমি হবে, আর উচ্চতা হয়ে যাবে এ সেমি। তার দৈর্ঘ্য কত হচ্ছে? 3a, প্রস্থ এ, উচ্চতা এ। ঘনফল চেয়েছে, সমগ্র ক্ষেত্রফল। তাহলে অতএব আয়ত ঘনকের ঘনফল অর্থাৎ আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 3a ইন্টু এ ঘন সেমি হবে। তাহলে কত হচ্ছে এটা? 3a³ ঘন সেমি। আয়ত ঘনকের ঘনফল কত হচ্ছে? 3a³ ঘন সেমি। আর কি চেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আয়ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু 3a ইন্টু এ হবে, 3a ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু 3a, এত বর্গ সেমি। ক্ষেত্রফল কি? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এটা কত হচ্ছে? 14 স্কয়ার বর্গ সেমি। এরপরের কোশ্চেন, একটি আয়ত ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে এ বি সি একক, সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক, আয়তন ভি ঘন একক হলে দেখাও যে 1/v = 2/s ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c। দেখো আয়ত ঘনকের দৈর্ঘ্য দেওয়া আছে এ একক, প্রস্থ বি একক, উচ্চতা সি একক। সমগ্র ক্ষেত্রফল এর সমান কি হবে? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ হবে। আর আয়তন বি সমান কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। বি সমান কত হবে? এ ইন্টু বি ইন্টু সি। তাই দেখো আয়তন ভি সমান কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তা দৈর্ঘ্য এ দেওয়া আছে, এ ইন্টু বি ইন্টু সি হবে। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল এস, তাহলে এর সমান কত হবে? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। সমগ্র তলের ক্ষেত্রফল এর সমান কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এবার দেখো এখান থেকে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত লিখতে পারি? এসটা আমরা সমান চিহ্ন এদিকে নিলাম। দেখো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত হবে? এস। 2/s সমান কত হবে? 2/s সমান হবে 1/ab প্লাস বিসি প্লাস সি এ। দেখো 2/sটা আমি প্রথম বের করে নেবো। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান এস। তাহলে 2/s একান্তর পক্ষে নিচে নামিয়ে দাও। তাহলে এটা কি হবে? এটাও নিচে নেই, 1/, এটা হয়ে যাবে। তাহলে 2/s সমান কত হচ্ছে? 1/ab প্লাস বিসি প্লাস সি এ। এবার দেখো 2/s ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান কত হবে? 1/v হবে, বের করতে হবে। 2/s ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান কত হবে? 1/v, এটা নির্ণয় করতে হবে। তাহলে 2/s এর জায়গায় মানটা বসিয়ে দাও, 1/ab প্লাস বিসি প্লাস সি এ। তাহলে 1/ab প্লাস বিসি প্লাস সি এ ইন্টু, এটা লসাগু করবে, এবিসি লসাগু হবে। তাহলে এবিসি আছে, এখানে এ আছে, উপরে কত উঠবে? বিসি হবে। এটা হয়ে যাবে এসি, এখানে সি আছে, এবিসি দিয়ে ভাগ করে সি কে কত হবে? এখানে হবে এবি। তাহলে দেখো এখানে এবি প্লাস বিসি প্লাস সি, এখানে এবি প্লাস বিসি প্লাস সি, এটা কেটে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 1/abc। এবিসি মান কত? এবিসি মান যে ভি, তাহলে 1/v। তাহলে প্রমাণিত হয়ে গেল। কি হবে? দেখো দৈর্ঘ্য দেওয়া আছে এ, প্রস্থ বি, উচ্চতা সি। আচ্ছা, সমতলের ক্ষেত্রফলের সূত্র কি? এস, সমতলের ক্ষেত্রফল এস দেওয়া আছে, এস সমান কত হবে? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে এস ইজিক্যাল টু 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আর আয়তনকে ধরা হয়, আয়তন সমান ভি। ভি সমান কি সূত্র হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে ভি সমান কত? এ ইন্টু বি ইন্টু সি। এবার দেখো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত হবে? এস হবে, এস। এখান থেকে
এদিকে ধর 2/s যেহেতু আছে সেহেতু আমরা এখানে 2/s বের করবো। 2/s সমান কত হবে, এখানে 1 হয়ে যাবে, এসটা নিচে নেমে গেলে কি হবে এখানে 1, আর ab প্লাস bc প্লাস c এটা নিচে নেমে যাবে। তাহলে এবার দেখো 2/s ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 1/v বের করতে হবে। তাহলে দেখো 2/s ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান কত হচ্ছে, 2/s এর মানটা কত 1/ab প্লাস bc প্লাস c, তাহলে 1/ab প্লাস bc প্লাস c লিখবে, এটা লসাগু করে দেবে, কত হচ্ছে abc লসাগু bc প্লাস ac প্লাস ab, ab প্লাস bc প্লাস c এ, আর এখানে ab প্লাস bc প্লাস c কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1/abc, 1/abc, abc মানে কত v, তাহলে 1/v প্রমাণিত।